যে আপনি যেটা বলছেন এটা তো পুরোপুরি সংবিধান নয়, আপনি তো অর্ধেকটা বলছেন অর্ধেকটা বলছেন না। আমি দেখছি শুধু ছল চাতুরি। আমি বহুদিন কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়ে দেশে থেকেছি ওসব দেশে। তো সুতরাং তারপরে ওনার দলীয় নেতা বলেছে হ্যাঁ ভোট দেন আপনারা গণভোটে। তাহলে উনি কেন বলছেন না যে আমি হ্যাঁ ভোট দিয়েছি মানে এটা এখন মেনে নিতে হবে? আমরা ওনার মুখ থেকে শুনতে চাই। আপনাদের তরফ থেকে এই কথা বলছি যে আমরা ওটা শুনতে চাই। গণভোটকে এবং জুলাই সনদকে মেনে নেওয়া মানে আপনি এই আন্দোলন, এই স্যাক্রিফাইস, এই পঙ্গুত্ব, হাজার হাজার ইয়াং ছেলের সব কিছু বৃথা যাবে এবং আমরা এটা মেনে নিতে পারবো না। সুতরাং এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে বলে আমি শেষ করে দেব অল্প সময়, সেটা হলো ওনারা অনেক অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন এবং বলেছেন যে আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই কথাটা কিন্তু খুবই একটা অমিনাস কথা, কারণ যাচাই বাছাইয়ের মাঝখানে অনেক কিছু ঘটে। যে অধ্যাদেশগুলি উনি বাতিল করেছেন তারা বলেছেন পরে আমরা বিল আকারে করব, আনবো। মানবাধিকার, পুলিশ কমিশন, গুম কমিশন, এগুলি সবই একটা জাতির জনগণের মানবিক অধিকার লঙ্ঘন করার জন্য যদি ঠিক মতো না হয় যথেষ্ট। দ্বিতীয় দুদকটা ভুলে গেছি, দুদক, এবং দুদকের না হলে দুদকের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে। এস আলম আবার চলে এসেছে। হাসিনার আমলে কি ছিল? অলিগার্কদের রাজত্ব। আমরা অলিগার্কদের পদধ্বনি দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আপনার যে কথাটা সবচাইতে বড় জিনিস যেটাতে হাত দিয়েছে তারা, সেটা হলো আপনার বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা হলো একটা সাংবিধানিক রাষ্ট্রের মূল ভিত্তি এবং আপনার এই বিচার বিভাগের যে সেক্রেটারিয়েট সেটাকে ওনারা দিতে চাচ্ছেন না, সচিবালয়। আর্গুমেন্ট করেছেন যে ওই সচিবালয় দিতে করতে যে টাকা লাগবে সেই টাকাটা তো জনগণের থেকে যাবে, ওটা জনগণের কাছ থেকে আমরা আনবো কি করে? কিন্তু বিচার বিভাগ তো আপনার মানে সরকারের একটা ব্রাঞ্চ, সেভেন ব্রাঞ্চ এটাকে বলে। এটার স্বাধীনতা যদি আপনি এনশিওর করতে না পারেন, বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে, আমি ওগুলি বলবো না, দীর্ঘস্থায়ী হয়ে যাবে। যেরকম বিচারকদের আপনার নিয়োগ, তাদের রিমুভাল, তাদের পেনশন ইত্যাদি ইত্যাদি অনেকগুলি আপনার সংবিধানে লেখা থাকে। এগুলি হয়ে গেছে আবার সংবিধানে এগুলি লেখা থাকে, কিন্তু ওই ভিত্তিটা পর্যন্ত তারা দিতে রাজি হচ্ছেন না। সংবিধানে বিচার বিভাগে হাত দেওয়া মানে হলো আপনি স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হচ্ছেন। কারণ আপনার শেখ হাসিনা অনেক কিছু করেছে, আপনারা জানেন, সংবিধানের নামে। এমনকি যে আন্দোলনটায় যে নাহিদরা করেছে সেটাও তো সংবিধান থেকেই শুরু। সংবিধানে বলেছিল কোটা হবে, তারপরে আবার সেটাকে ওভারটার্ন করে দিল, সেখান থেকে এখানে আসলো। সংবিধানকে ব্যবহার করে কেয়ারটেকার গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা কথাই আছে যে পলিটিক্যাল কোশ্চেন মাস্ট বি সেটেলড পলিটিক্যালি। পলিটিক্যাল কোশ্চেন যদি বারবার বিচার বিভাগকে টেনে নিয়ে আসেন, সেটাকে বলে আপনার জুডিকেশন অফ দি পলিটিক্স। তার মানে আপনি জুডিশিয়ারিকে ধ্বংস করে দিচ্ছেন। এবং জুডিশিয়ারিকে ধ্বংস করে দিলে শুধু যে মানবাধিকার লঙ্ঘন হয় তা না, রুল অফ ল লঙ্ঘন হয় তা না, এটা লঙ্ঘন করে সোশ্যাল জাস্টিস, যেটাকে আমরা বলি ইনসাফ। সবচেয়ে বড় জিনিস হলো সংবিধানের যে আপনার মুরব্বী, যিনি সংবিধানকে রক্ষা করবেন যাতে দেশে সাংবিধানিক আইন চলে, সেটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। শেষ কথা আমি যেটা বলতে চাই, আমি দেখছি শুধু ছল চাতুরি। কারণ এখানে আপনার নাম কি, সালাউদ্দিন সাহেব,
সালাউদ্দিন সাহেব আর একটা কথা দেখলাম, আমি কাগজে আস্তে আস্তে পড়ছিলাম যে না না, গণভোটকে আমরা মেনে নেব, গণভোটকে আমরা 4th শিডিউলে ওটাকে আমরা ইনক্লুড করে নেব। 4th শিডিউলে ইনক্লুড করলে পরে আপনার ওটাকে ভ্যালিডেশন দেওয়া হবে, কিন্তু 4th শিডিউলকে আপনি যদি ইনক্লুড করেন ওটা কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে আসতে পারে, যেটা আপনার কোর্ট পরে জুডিশিয়াল ভাবে রিভিউ করতে পারে। আরো একটা সবাইকে গোল খাওয়ানোর জন্য একটা কথা উনি সব সময় বলে থাকেন, সেটা আমাদের কথা, এই যে আইনের কচকচানি যেটা ডক্টর মাহবুবুল্লাহ সাহেব বলেছেন, সেটা হলো যে আপনার, উনি বলে সংবিধান সংস্কার করা যায় না, সংবিধানকে সংশোধন করতে হয়। অবশ্যই সংবিধানকে সংস্কার করা যায়, পৃথিবীর বহু দেশই করেছে। উনি সংবিধানের কথা, সংশোধনের কথা কেন বলেন? কারণ কনস্টিটিউশন যদি সংশোধন হয় তাহলে সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসে। উনি কিন্তু সংবিধান ভালো করে পড়েছেন, বোঝা যায়, কিন্তু পড়েছেন যে কোন কোন আইন দিয়ে আমি এই পুরা আন্দোলন জুলাই প্রত্যেকটাকে ব্যর্থ করে দিতে পারবো। সেই জন্যই কিন্তু উনি সংবিধানটা কিন্তু ওনার ভালো জানা আছে, এটা বোঝা যায়, ওনার কথাবার্তা শুনলেই বোঝা যায়, কারণ ওটার কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার জন্য লোকের দরকার। আপনি যেটা বলছেন এটা তো পুরোপুরি সংবিধান নয়, আপনি তো অর্ধেকটা বলছেন, অর্ধেকটা বলছেন না। আপনি সংবিধানের স্পিরিটের কথা কোথায় বলছেন, যেটা একদম এস্টাবলিশ ফ্যাক্ট ইন এ কনস্টিটিউশনাল গভর্নমেন্টে। উনি কিন্তু অর্ধেকটা বলেন, অর্ধেকটা বলেন না, এই ছল চাতুরি। আমার তো মনে হয় আমাদের ভালো ভালো লয়ার অনেক আছে, আমি শিওর ওনাকে চ্যালেঞ্জ করা উচিত, বসা উচিত। লাস্ট কথা হলো, যেভাবে উনি একটা সংসদ চালানোর চেষ্টা করছেন, যে অপোজিশনকে কোনো কথা বলতে দিতে চান না, তাহলে এই 5 বছর কি আমরা এই ওয়ান পার্টি ডমিনেটেড পার্লামেন্টে থাকবো, যারা যা খুশি তাই করবে? সুতরাং আমাদের এখানে সবার আওয়াজ তুলতে হবে, ওনাকে চ্যালেঞ্জ করতে হবে যে আপনি যেগুলি বলছেন এটা অর্ধেক বলছেন, বাকিটা বলেন। বাকিটা না বললে পরে আমরা সংসদেও আওয়াজ তুলবো, আমরা বাইরেও আওয়াজ তুলবো। আপনাদের অনেক ধন্যবাদ।